দেখতে দেখতে রোজার চতুর্থ জন্মদিন চলে এসেছে। কিছুদিন আগেই রোজার জন্মদিন গিয়েছিল 31শে জানুয়ারি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবাই প্রথমে বলে নিচ্ছি যে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ হায়াত দান করেন এবং ভালো মানুষ হিসেবে বড় হওয়ার তৌফিক দান করেন। তো আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে হচ্ছে খাবার দাবার, যে খাবারগুলো রোজার জন্য আমি রান্না করেছিলাম, এগুলোর ছোট ছোট রিলস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যার জন্য ডিটেলস আজকে আর ভিডিওতে তেমন কিছুই বলবো না। শুধু আপনাদের সাথে আমার মেয়ের জন্মদিনে একটু স্মৃতি শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। আর এখানে হচ্ছে রোজার জন্মদিনের জন্য আমি কেক কিনতে এসেছিলাম। তো মিস্টার বেকার থেকে একটা কেক রোজার জন্মদিনে নেব, এটা আগে থেকেই প্ল্যান ছিল। রান্নাবান্না আমি 2 দিনে করেছি, যেহেতু আমার গ্যাসের সমস্যা থাকে। আমি আগের দিন রান্না করে রোজাটা হচ্ছে রোজার জন্মদিনের আগের দিন রোজার জন্য কেক কিনতে এসেছি এবং এই কেকটা আমরা পছন্দ করেছি। সেই সাথে মিস্টার বেকার থেকে এই বাকলাভাগুলো কিনেছিলাম, এটা ছিল আমার পছন্দের। তো রোজার জন্মদিনের দিন রাত্রেবেলা আমি আবার এই রান্নাগুলো করেছি, রোস্ট রান্না করেছি, সবজি রান্না করেছি। তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমাদের খুব পছন্দের শ্রদ্ধার কিছু ভালোবাসার মানুষের সাথে রোজার জন্মদিনটা আমরা সেলিব্রেট করব। সেজন্য রাত্রেবেলা রোজাকে নিয়ে আমরা বের হয়েছিলাম। আমরা চেয়েছিলাম রোজার জন্মদিনের শুরুটা ওনাদের সাথেই হোক। ওনারা আমাদের পরম আত্মীয়, যেটাকে বলে যে রক্তের আত্মীয়তার থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে আত্মার আত্মীয়। তো ওনাদের সাথেই রোজার জন্মদিনটা আমরা প্রথমে শুরু করেছিলাম। এটা আমাদের জন্য পরম পাওয়া ছিল এবং আমার পরিবার পুরা ওনাদের প্রতি কৃতজ্ঞ যে ওনারা এত সুন্দর সময় রোজাকে দিয়েছে। তো রাতে রোজার জন্মদিন 12টার দিকে জন্মদিনে কেকটি কেটে আমরা বাসায় চলে এসেছি। এটা হচ্ছে রোজার খোকার পক্ষ থেকে রোজাকে দেওয়া গিফট। বাসায় এসে দেখি রোজার খোকা রোজার জন্য গিফট নিয়ে এসেছে, আর রোজার নানা ভাই আসার সময় রোজার জন্য মিষ্টি নিয়ে এসেছে, যেন রোজা মিষ্টি মুখ করতে পারে জন্মদিনের শুরুটায়। এটা হচ্ছে রোজার জন্মদিনের ড্রেস আপ। আমরা জন্মদিনের দিন সকালবেলা রোজাকে গোসল করে ড্রেসটা পরিয়ে দিয়েছে, আর এর মধ্যে রোজার ফুপু এই কেকটা নিয়ে এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আমরা তো পুরাই অবাক হয়ে গেছিলাম। রোজার ইচ্ছা ছিল যে রোজার পুরা টেবিল ভর্তি অনেক রকম গিফট থাকবে, তার মাঝখানে কেক রেখে সে কেক কাটবে। তো এবারে জন্মদিনটা আমরা যেহেতু ঘরোয়াভাবে করেছি, যেহেতু রোজার দাদু অসুস্থ ছিল, আমরা তেমন কোনো প্ল্যান করিনি। শুধু ঘরোয়া ফ্যামিলি মেম্বার আমরা যারা ছিলাম তারাই পালন করেছি। তবে গিফট দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য রাখিনি। আমি রোজার জন্মদিনের পুরো মাসটাই তাকে গিফট দিয়েছি, তারপর আমার মেয়ের সন্তুষ্টি নেই, এটা এরকম হলো কেন, এটা দিলে না কেন, মানে এরকম টাইপ কিছু একটা ব্যাপার। তো সবাই বলছিল এই বয়সের বেবিরা এরকমই করে। সর্বশেষ আমি রোজাকে কিছু চকলেট দিয়েছিলাম, কিন্তু তার সেটাতেও মন ভরলো না। চকলেট গোল কেন, এরকম কেন, মানে অনেক রকম বাহানা। আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। পরে সবাই বলছিল যে এটা কোনো ব্যাপার না। আর রোজার হচ্ছে জন্মদিনের ভিডিওর প্রথম পার্ট এটা, দ্বিতীয় পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আমরা এখন কেক টেক কেটে সকালে নাস্তা খাবার দাবার খেয়ে চলে যাব ঘুরতে। তো রোজার জন্মদিনে আমরা কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আমাকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে রোজাকে নিয়ে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং আমাদের পুরো ফ্যামিলির সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবসময় সবাই আমার মেয়েকে দোয়াতে রাখবেন, আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রাখবেন, যেন আমার মেয়ে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন আপনারা সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার মেয়ের জন্য আবারও বলছি যে আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।